আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সাথে আছি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নেত্রকোনায় অসময়ে লাউয়ের আবাদ করে সফল হয়েছেন পলাশ খন্দকার। অনুপ্রাণিত হয়ে আশপাশের অনেক কৃষক অসময়ে লাউ চাষ করে আগ্রহী হয়ে উঠছেন। নেত্রকোনা প্রতিনিধি জাহিদ হাসানের তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। নেত্রকোনা সদর উপজেলার সুনুরা গ্রামের চাষি পলাশ খন্দকার 2021 সালে মাত্র 10 শতক জমিতে পরীক্ষামূলকভাবে লাউয়ের চাষ শুরু করেন। এবার বাড়ির আঙিনায় পতিত 50 শতক জমিতে উচ্চ ফলনশীল হেনা জাতের লাউয়ের আবাদ করেছেন তিনি। যেটা ভালো হয় সবজি তো আপনি ধরেন এক খাড়া জমিতে 50-60 হাজার টাকা 70 হাজার টাকা বিক্রি করা যায়। তো সবজিতে আপনি লাভ, আমি এই পর্যন্ত 1 লক্ষ টাকার মতন প্রায় বিক্রি করছি। আমার টার্গেট হচ্ছে আপনি 4-4.5 লক্ষ টাকা বিক্রি করতে পারি। কীটনাশকবিহীন অসময়ে লাউ চাষ হওয়ায় জেলার হাট বাজারে এসব লাউ ক্রেতাদের নজর কাটছে সহজেই। পলাশ লাউ গাছ থেকে আমি কিছু বীজ নিয়েছিলাম 300-400 মাটি করে, পরে আমরা খাওয়া দাওয়া চলছে আর 5,000 টাকার মতো বিক্রি করছি। লাউডা আমি আগামীতে আমি করব 5 কাঠা মাটি কিছু করব। এই ফলার বেল লাউডা এই ফলন দর হবে বলা আম্বু করবো বলা এই লাভবান লাভ বিরাট ফলন দিছে, এদিকে বিরাট ফলন দিছে কত। পাইকাররা বলছে ক্ষেত থেকে লাউ ঢাকা সহ বিভিন্ন জেলায় বিক্রি করে ব্যবসা করছেন তারা। প্রত্যেকটা লাউ আমরা 60 টাকা পিস কিনে নিছি, মানে আমরা ঢাকা এটা 80 টাকা 90 টাকা বিক্রি করবো প্রত্যেকটা লাউ। অসময়ে লাউ চাষ কৃষকদের অর্থনৈতিক সচ্ছলতা ফিরিয়ে আনতে পারে বলছে জেলা কৃষি বিভাগ। আমরা কৃষক ভাইদেরকে বিষমুক্ত উপায়ে যাতে সবজি উৎপাদন করেন এই ব্যাপারে তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ পরামর্শ দিয়ে যাচ্ছি। এর ফলে কৃষক ভাইরা মাঠ পর্যায়ে বিভিন্ন ধরনের শাকসবজি আবাদের ক্ষেত্রে, বিশেষ করে লাউ জাতীয় যে ফসলগুলি আছে এবং কুমড়া জাতীয় যে ফসলগুলি আছে এগুলি আবাদের ক্ষেত্রে তারা এক্সপেরিমেন্ট ট্র্যাপ, ইলো স্টিকি পেপার এগুলি ব্যবহার করছেন। এর ফলে আমরা বিষমুক্ত উপায়ে অনেকটা সবজি উৎপাদনে সক্ষম হচ্ছি। অসময়ে লাউয়ের আবাদ করায় পুষ্টি চাহিদা পূরণ হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। বাগেরহাটের মোরেলগঞ্জে 45 প্রজাতির দেশি বিদেশি আম গাছের বাগান করে তাক লাগিয়ে দিয়েছেন মোহাম্মদ রেজাউল হাসান। ফলন ভালো হওয়ায় বিদেশি জাতের আম বাগান গড়ে তুলতে আগ্রহী হচ্ছেন অনেকে। বাগেরহাট সংবাদদাতার তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের আরও একটি রিপোর্ট। বাগেরহাটের মোরেলগঞ্জের মাটিতে বিদেশি জাতের আম বাগান গড়ে তুলেছেন মোহাম্মদ রেজাউল হাসান। 2017 সালে শুরু করা তার এই বাগানে শুধু চিয়াংমাই ও চাকাপাত নয়, রয়েছে ব্ল্যাকস্টোন, রেড পালমার, মিয়াজাকি সহ বাহারি জাতের সব আম। তার 8 বিঘা জমির ওপর তৈরি করা বাগানে রয়েছে প্রায় 25 প্রজাতির দেশি বিদেশি আম। বিষমুক্ত অর্গানিক আম যারা খেতে চায়, পরবর্তী প্রজন্মের কথা চিন্তা করেই আমার বাণিজ্যিকে আসা, এবং বর্তমানে আমার বাগানের উৎপাদন প্রায় 150 থেকে 200 মণ। আমি চাচ্ছি এটাকে 400 মণে উন্নতি করার জন্য। ফলন ভালো হওয়ায় আম সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন বাগান পরিচর্যা কাজে নিয়োজিত শ্রমিকরা। এখানে কোনো কীটনাশক দেওয়া হয় না, কোনো হয় না। এখানে পোকা দমনের এই যে ভাত তৈরি করি, এই আমরা খাইয়া এই এলাকার মানে এই অঞ্চলের যত লোকজন আছে খাই খুব সুস্বাদু খাবার। এই জন্যে আমরা এই বাগান থেকে আম বিক্রি হয় বেশি। মুকুল ধসে সেচটি আমি বাগানে পরিচর্যা করতে আসি, এখন আম পারি আমি বিক্রয় করতে আসি। উন্নত কৃষি চর্চার মাধ্যমে কৃষক যদি আমের উৎপাদন করতে পারে তাহলে আগামীতে সাতক্ষীরার মতো বাগেরহাট থেকেও আম রপ্তানি করা সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। দর্শক, এই ছিল এখনকার মতো কৃষি সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।